নামাজ পড়লে জান্নাত না নামাজ পড়ার পরে কবুল হলে জান্নাত? যাকাত দিলে, সিয়াম পালন করলে, হজ আদায় করলে, জিকির আজকার করলে, কোরআন তেলাওয়াত করলে, আরো যত ইবাদত আছে এগুলো করলেই জান্নাত না এগুলো করার পরে কবুল হলে জান্নাত? তার মানে কবুল হতে হবে, তাই না? এজন্য প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমল কবুল হওয়ার জন্য দুইটা শর্ত লাগে। এক, ইখলাস। যদি আন্তরিকতা না থাকে, ইখলাস না থাকে, তাহলে ইবাদত কবুল হবে না। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে ইবাদত করা না হয় তাহলে ইবাদত কবুল হবে না। তাহলে এখানে আমরা তিনটা জিনিস জানলাম। এক, ইবাদত লাগবে। দুই, ইবাদতটাকে কবুল হতে হবে। তিন, তার সাথে রহমত লাগবে। আর যার ইবাদত কবুল হবে আল্লাহ তাকে রহমত এমনি করবেন, ঠিক না? এজন্য আপনাদের বলছিলাম নিজেদেরকে নিরাপদ মনে করবেন না, মনে করবেন না আমি নিরাপদ। বাইহাকির শুআবুল ঈমান ৬৯৩০ নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আউন রাহিমাহুল্লাহ তিনি বলেন, লা তাসিক বিকাসরাতিল আমাল ফাইন্নাকা লা তাদরি লা তুকবালু মিনকা আমলা। হে দুনিয়ার মানুষ, তোমরা নিজেদের আমল নিয়ে আত্মতৃপ্তিতে ভোগো না, তোমরা নিজেদের আমল নিয়ে আনন্দিত হও না। তার মানে তোমরা যে আমল করো, তোমরা সালাত আদায় করো, তোমরা যাকাত দাও, তোমরা সিয়াম পালন করো, তোমরা হজ করো, এই সমস্ত আমল নিয়ে তোমরা আত্মতৃপ্তিতে ভোগো না, তোমরা আনন্দিত হও না, তোমরা খুশি হয়ে যাও না। কেন জানো? তুমি যে এই ইবাদতগুলো করেছো, এই আমলগুলো করেছো, এটা কবুল হয়েছে না হয় নাই এটা তোমাদের জানা নাই, ঠিক না? আপনি আজকে ইশারের নামাজ পড়েননি, আপনারা পড়েননি? আচ্ছা, কে বলতে পারবেন আমার ইশারের নামাজ কবুল হয়েছে? বলতে পারবেন? তার মানে আপনি যে ইবাদত করেছেন এটা কবুল হয়েছে কিনা এটা আপনার জানা নেই। ওয়ালা তামান যুনুবাত ফাইন্নাকা লা তাদরি হাল কুফিরাত আনকা আমলা। দুই, নিজের পাপের ব্যাপারে নিরাপদ বোধ করো না। তোমরা যে পাপ করেছো আর এই পাপ থেকে তোমরা নিরাপদ এটা মনে করো না। তুমি পাপ করেছো আর আল্লাহর কাছে মাপ চেয়েছো, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, এ কথা তুমি বলেছো আর তুমি নিজেকে নিরাপদ মনে করছো, এটা তুমি মনে করো না। কেন জানো? তুমি যে পাপ করেছো এটা ক্ষমা হয়েছে না হয় নাই এটাও তোমার জানা নাই, ঠিক না? ইবাদত করেছেন কবুল হয়েছে কিনা তাও জানা নেই, আবার পাপ করেছেন ক্ষমা চেয়েছেন মাফ হয়েছে কিনা এটাও জানা নেই। তাই তিনি বলছেন, ইন্না আমালাকা আনকা মুগায়্যাবুন মা তাদরি মাল্লাহু সানিউন ফিহি আজআলুহু ফি সিজ্জিন আম ইয়াজআলুহু ফি আল্লিয়িন। শোনো, আল্লাহ তাআলা তোমাদের আমল তোমাদের কাছ থেকে গোপন রেখেছেন। তোমাদের সাথে কি আচরণ করবেন এটা তোমাদের জানা নেই। আল্লাহ তোমাদের আমলগুলোকে তোমাদের কাছ থেকে গোপন রেখেছেন। আল্লাহ তাআলা তোমাদের সাথে কি যে আচরণ করবেন এটা তোমাদের জানা নেই। তিনি কি তোমাদেরকে সিজ্জিন জাহান্নাম দেবেন নাকি তোমাদেরকে ইল্লিন জান্নাত দেবেন? তিনি তোমাদেরকে শাস্তির জায়গায় দিবেন নাকি তোমাদেরকে শান্তির জায়গায় দিবেন এটা তোমাদের জানা নেই। অতএব তোমরা নিজেদেরকে নিরাপদ মনে করো না, মনে করো না আমি নিরাপদ, ঠিক না? নিরাপদ মনে করা যাবে না, সবসময় ভয়ে থাকতে হবে আমার যেন কি হয়। তারিখে দিমাশকের মধ্যে এসেছে, একটা লোক রাস্তা দিয়ে হাঁটছিলেন, একটা বাড়ি থেকে হাউমাউ করে কান্নাকাটির শব্দ শুনতে পেলেন। তাই তিনি সালাম করে বাড়িতে প্রবেশ করলেন। দরজায় ঘরের মধ্যে থেকে কান্নার আওয়াজ আসছিল, তাই তিনি দরজায় নক করলেন। দরজাটা খোলা ছিল, তাই দরজাটা খুলে গেল। এরপরে দেখেন একটা লোক জায়নামাজে বসে আছে, হাত দুটো আসমানের দিকে উঠিয়ে আছে, আর দুই চোখ দিয়ে পানি পড়ছে। কান্নার কারণে দুই চোখে রেখা তৈরি হয়ে গেছে। চোখের পানি দিয়ে তার দাড়িগুলো ভিজে গেছে, চোখের পানি দিয়ে তার জামাটা ভিজে গেছে, চোখের পানি দিয়ে তার জায়নামাজটা ভিজে গেছে। সে আল্লাহকে বলছে, আল্লাহ আমার কি হবে? তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি ছাড়া আমার কোনো পথ নেই, তুমি ছাড়া আমার কোনো উপায় নেই। আল্লাহ আমার কি হবে? তুমি আমার প্রতি রহম করো, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার প্রতি দয়া করো।
তুমি আমাকে মাফ করো। এই বাক্য বলছিলেন আর কাঁদছিলেন। এই লোকটাকে দেখে ওই লোকটা কান্নাটা বন্ধ করে দিলেন। তাই এই লোকটা তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি হাউমাউ করে কাঁদছেন কেন? যেটা বাহির থেকে শুনে আমি আপনার কাছে আসলাম। তখন লোকটা বলছে, আমি কাঁদছি কেন জানো? আল্লাহ তাআলা আমার কাছ থেকে আখেরাত গোপন করে রেখেছেন, তাই আমি কাঁদছি। তখন লোকটা বলছে, বলো কি আখেরাত গোপন মানে? জান্নাত কেমন কোরআনে আছে হাদিসে আছে, জাহান্নাম কেমন কোরআনে আছে হাদিসে আছে, কবর কেমন হাদিসে আছে। কবরে প্রশ্ন হবে কি? প্রশ্নের জবাব হবে কি? কবরে প্রশ্ন করতে আসবে কারা? কবরের জিন্দেগি কেমন হবে? হাসরের ময়দান কেমন হবে? কিয়ামতের ভয়াবহতা কেমন হবে? সবগুলো হাদিসে আছে, কোরআনে আছে। আর তুমি বলছো আখেরাত গোপন। তখন লোকটা উঠে দাঁড়িয়ে রেগে গেছেন, লোকটাকে ধাক্কা মেরেছেন, লোকটা উল্টে পড়ে গেছে। এরপরে তাকে ওঠানো হলো, আপনি আমাকে মাফ করে দেন, আমি ভুল করে ফেলেছি। তখন লোকটা বলছে, আখেরাত গোপন এটা আপনি বোঝেন নাই, তাই না? আচ্ছা বলেন তো, আপনি আজকের দিন পর্যন্ত, এই দিন পর্যন্ত যত ইবাদত করেছেন, যত আমল করেছেন, এর কোনটা কবুল হয়েছে বলেন? আচ্ছা বলতে পারবে? কয় তা তো আমি জানি না। আচ্ছা আজকের দিন পর্যন্ত আপনি আল্লাহর কাছে মাফ চেয়েছেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা বলেন, আল্লাহ আপনার কোন পাপ মাফ করেছেন, ক্ষমা করেছেন বলেন? তা তো আমি জানি না। আমার পাপ ক্ষমা হয়েছে কিনা তা তো আমি জানি না। আমার ইবাদত কবুল হয়েছে কিনা তা তো আমি জানি না। তখন লোকটা বলতেছে, আরে এটাই আল্লাহ আমার কাছ থেকে গোপন রেখেছেন। আমার ইবাদত কবুল হয়েছে কিনা তা আমার জানা নেই, আমার পাপ ক্ষমা হয়েছে কিনা তা আমার জানা নেই, তাই আমি কাঁদছি। আল্লাহ যদি আমাকে জানিয়ে দিতেন তুমি ইবাদত করেছো, 2 রাকাত সালাত আদায় করেছো, কবুল, তাহলে আমি বেঁচে যেতাম। আমি পাপ করেছি আর তওবা করেছি, আল্লাহ তাআলা যদি আমাকে জানিয়ে দিতেন তোমার তওবা আমি কবুল করেছি, তাহলে আমি বেঁচে যেতাম। কিন্তু আল্লাহ গোপন রেখেছেন, আমার সাথে কি হবে তা আমার জানা নাই, তাই আমি কাঁদছি। এখানে আরেকটা আমল পাওয়া গেল, সে আমলটা হচ্ছে কান্না। 1, নিজেকে নিরাপদ মনে করবেন না। 2, আল্লাহর ভয়ে কাঁদবেন। মাজমাউজ জাওয়ায়েদের 11785 নম্বর হাদিস, সহিহুল জামে 2376 নম্বর হাদিস। আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু লাম্মা আন হাদরাতুল মাউত বাকা, একদিন তিনি অনেক কান্নাকাটি করছিলেন, অনেক কাঁদছিলেন, অনেক কান্নাকাটি করছিলেন। তাই একজন এসে তাকে জিজ্ঞেস করলো, ফাকালা লাহু, কেউ এসে তাকে জিজ্ঞেস করলো, মা ইবকিকা, কি ব্যাপার, আপনি কাঁদেন কেন? আপনার কান্নার কারণ কি? আপনি কি কারণে কাঁদেন? আপনার কান্নার কারণটা কি? তখন মুআয ইবনুল জাবাল বললেন, ওয়াল্লাহি লা আবকি জাযাআম মিনাল মাউত ওয়ালা দুনিয়া উখাল্লিফুহা বাদি, আল্লাহর কসম আমার যে মৃত্যু হবে এই ভয় আমার নেই, আমাকে মরতে হবে তাই আমার মরার ভয় নেই। আমি জানি আমার পরিবার পরিজন ছেড়ে চলে যেতে হবে, আমার পরিবার ছেড়ে চলে যেতে হবে, আমার স্ত্রীকে রেখে যেতে হবে, আমার সন্তানকে রেখে যেতে হবে, আমার বাড়ি বাহন রেখে যেতে হবে, আমার জায়গা জমি রেখে যেতে হবে, আমার যা কিছু আছে এগুলো আমাকে রেখে যেতে হবে। আমি এটা জানি, এ কারণেও আমি কাঁদছি না। আমাকে মরতে হবে এটা আমি জানি, এ কারণেও আমি কাঁদছি না। আমাকে সব রেখে চলে যেতে হবে, এ কারণেও আমি কাঁদছি না। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, তাহলে আপনি কাঁদেন কেন? তখন তিনি বলছেন, ওয়ালাকিন্নী সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইন্নামা হুমা কবদাতান ফাকবদাতুন ফিন্নার ওয়া কবদাতুন ফিল জান্নাহ। আদম সন্তানের যত রূহ আছে আল্লাহর 2 মুষ্টিতে ভাগ করা আছে। আদম সন্তানের যত রূহ আছে আল্লাহর 2 মুষ্টিতে ভাগ করা আছে। একটা যাবে জান্নাতে, একটা যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে, একটা যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে, একটা যাবে জাহান্নামে। ওয়ালা আদরি ফি আইয়িল কবদাতাইনি আকুনু, আমি মুআয ইবনুল জাওয়ালের জানা নাই আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, আমি জান্নাতে না জাহান্নামে এটা আমার জানা নাই, তাই আমি কাঁদি। আচ্ছা মুআয ইবনুল জাবাল জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তাই তিনি কাঁদেন। তো আপনি আর আমি কি জানি? তাহলে আপনার আর আমার কাঁদা জরুরি না? আপনার আর আমার কান্না করাটা জরুরি। কাঁদাটা একটা ইবাদত। আপনি অন্য অন্য ইবাদত দিয়ে আল্লাহকে যত খুশি করতে পারবেন তার চেয়ে বেশি খুশি করতে পারবেন আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি দিয়ে। এই জন্য কাঁদতে হয়, কান্নাটা একটা ইবাদত।
আপনাদের কাছে একটা উদাহরণ দেই, হয়তো আপনাদের কাছে নতুন মনে হতে পারে। ঝর্ণা ছিল, একটা ডান দিক থেকে প্রবাহিত হচ্ছে, একটা বাম দিক থেকে প্রবাহিত হচ্ছে। তাই তিনি পাহাড় আর পাথরকে জিজ্ঞেস করলেন, পাহাড় পাথর, জি তুমি কি একটা কথা বলতে পারো? কি বলবো? আচ্ছা বলো তো, আমার ডান দিক থেকে পানি কোথায় থেকে আসে, আমার বাম দিক থেকে পানি কোথায় থেকে আসে, এই ঝর্ণা কোথায় থেকে আসে, এটা কি তুমি বলতে পারো? তখন পাহাড় পাথর বলছে, জি আমি তা বলতে পারি। তাহলে বলো তো, এই ডান দিকের পানি হলো আমি পাথরের ডান চোখের পানি, এই বাম দিকের পানি হলো আমি পাথরের বাম চোখের পানি। আমি পাথর কাটি, তাই ঝর্ণা প্রবাহিত হয়।